হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো রিমাস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আজকে দেখো আমরা যাচ্ছি চারজন মিলে হলো বোলপুরে শান্তিনিকেতনে ঘুরতে। তো হঠাৎই প্ল্যান হয়েছে, তাই তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি। আর এই যে সকাল সকাল আমরা 5টা সাড়ে 5টা নাগাদ বেরিয়ে পড়েছি। সকাল সকাল যেহেতু একটু গরমটা বেড়েছে, তার জন্য হলে ভাবলাম সকাল সকালে বেরিয়ে যাই। তো কে কে আছে গাড়িতে তো তোমাদের দেখিয়ে। তো আমরা চারজনই গেলাম। হঠাৎ মানে ভেবেছিলাম অনেকদিন ধরে, কিন্তু যাব যাব করে যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি দেখো আমরা এখন রাস্তায় একটুখানি দাঁড়ালাম, কারণ হলো খাওয়া দাওয়া করে সকালে সেইভাবে কিছু খেয়ে বেরোনো হয়নি বলে। তো আমরা ব্রেকফাস্টটা করে নিলাম, করে আবার আমরা বেরিয়ে পড়লাম। তো সবটা তোমাদের সাথে যেহেতু শেয়ার করতে পারিনি, কারণ হলো শরীরটাও ঠিক ভালো লাগছিল না, যেহেতু সকালে বেরিয়েছি। তো যতটা পেরেছি ততটা তোমাদের সবটাই শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো এখন আমরা গাড়ি থেকে নেমে হলো কিছু একটা দরকারের জন্য যাই হোক নেমেছিলাম। তারপরে দেখো আমরা চলে এসেছি কিন্তু শান্তিনিকেতনে, বোলপুরে কাছাকাছি চলে এসেছি, নাহলে যাই হোক কাছাকাছি আছি। তো দেখো চারিপাশের পরিবেশটাই দেখো, এখানে না বেশিরভাগ মাটির বাড়ি, এখন তো আর দেখাই যায় না, আমাদের এদিকটা তো মাটির বাড়ি দেখাই যায় না। তো আর এখানে তো সৌন্দর্য মানে মানে এত চারিপাশে সৌন্দর্যটা সুন্দর, কি বলবো, এত গাছ আর গাছ, মানে গাছ দেখলে সত্যি মনটাও ভালো হয়ে যাবে। আর মানে কি বলবো, নিজেরও বেশ ভালো লাগছিল। তো যারা যারা গেছো তারা তারা তো জানোই যে বোলপুর জায়গাটা কত সুন্দর। আর যারা যাওনি তারাও ঘুরে যাও। কিন্তু ইচ্ছে ছিল বলতে কি বলতো, আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, তো এই সময় আসার ইচ্ছে ছিল না আমার, ওই পৌষ মেলা যখন হয় তখন। কিন্তু হঠাৎই প্ল্যান হয়ে গেল, তো ভাবলাম না ঘুরে আসি, তারপরে দেখা যাবে পরেরটা পরে আবার। তো বেরিয়ে গেছি সকাল সকালই। এবার আমার ফাইনালি চলে আসলাম সোনাঝুরি হাটে। তো আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা। তো এই জায়গাটা কারা কারা এসছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো এখানে দেখো আমরা সবাই গল্প করছি আর মানে হাঁটছি। তো কি গল্প করছিলাম সেটা আর শোনানো যে গেল না, কারণ বাইরে মানে অন্যান্য সাউন্ডের জন্য কপিরাইট চলে আসবে। তো দেখো এখানে আর সুন্দর সুন্দর, এত সুন্দর হাতের কাজের জিনিস, মানে কি বলবো, যেটা দেখছি মনে হচ্ছে সেটাই নিয়ে নিই। কিন্তু সব কিছু তো নেওয়া সম্ভব না, তার জন্য কিছু কিছু জিনিস, অনেক কিছু কিছু না, ভালোই কেনাকাটি করেছি। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। ভেবেছিলাম ফার্স্টে আমি কিছু কিনবো না, তারপরে তোমাদের দাদাভাই বললো না 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 নেও, এসছো যখন নেবে না কেন। তো ওই একটু জোর করলো বলে আবার নিয়ে নিলাম। আর আমার সত্যি কথা বলতে ব্যাগগুলো না এত সুন্দর লাগছিলো, কিন্তু মনে হচ্ছিলো কি প্রাইসটা একটু বেশিই বলছিল। তো একটা ব্যাগ যদিও একটু পছন্দ হয়েছিল, বলেছে ওই 1000 টাকা মতো দাম বলেছে। ওটা জি না ঠিক আছে, অন্য সময় নেওয়া যাবে। তো আর এখানে দেখো সুন্দর সুন্দর চুড়ি, যদিও আমি নিয়েছি চুড়িগুলো খুবই সুন্দর। চুড়িগুলো হলেও 10 টাকা করে পিস ছিল এক, ওই মানে সেট চুড়িগুলো। এই যে দেখো বন্ধুর বউ আর ওর মেয়ে, ওরা 3জন সামনে যাচ্ছে, আর তোমাদের দাদাভাই ক্যামেরা করছে। আর আমরা সব দেখছেন ছোটোদের ড্রেসগুলো খুবই সুন্দর লাগছিলো। দেখো মানে যেটা দেখবে সেটাই মানে মন পছন্দের মতো, কোনোটাই মানে বলা যাবে না যে ভালো লাগছে না। তো তারপরে আমি আর ও, ওর নামও হলো রিমা, আমার নামও হলো রিমা। তো তার জন্য আমি বন্ধুর বউ বলেই তোমাদের বোঝাচ্ছি, নালে না তোমরাও গুলিয়ে যাবে আর আমিও গুলিয়ে যাব। তারপরে এই যে দেখো একটা ওয়ান পিস, এই ওয়ান পিসটা আমি নিয়েছি, যদিও এই ইয়েলো কালারটা আমার পছন্দ ছিল, কিন্তু তোমাদের দাদাভাই বলছিল পিঙ্কটা নিতে। তো তারপরে পিঙ্কটাই নিলাম। প্রথমে না মানে নিইনি, তারপরে চলে গেছি। এবার হলো ও ও হলো পাঞ্জাবি দেখছিল, তারপরে মানে দেখছিল কোনটা নেবে না নেবে। আমি এবার সাইডে দাঁড়িয়ে দেখছিলাম অন্যান্যগুলো। আর সত্যি বলতে সব কিছুই খুবই সুন্দর ছিল, হাতের কাজগুলো মানে কি বলতো, যতটা না ড্রেসগুলো সুন্দর, তার দিয়ে মানে ড্রেসের কারুকার্যগুলো এত সুন্দর, মানে তোমাদের আশা করি সবারই পছন্দ হবে। পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছিল। আর এই দেখো ইয়েলো কালার ব্যাগটা না আমার খুব পছন্দ ছিল, কিন্তু দামটা এত বেশি লাগছিল, তার জন্য নিইনি। যদিও তোমার দাদাভাই বলছিল যে নিয়ে নাও পছন্দ যখন, কিন্তু আমি আর নিইনি, যে ঠিক আছে অন্য সময় আবার আসা যাবে, অন্য সময় নেওয়া যাবে। তো তার জন্য আর সেইভাবে নেওয়া হয়নি। তারপরে দেখো ব্যাগ, নানান রকম ব্যাগ, নানান রকম প্রাইসের ছিল, 100-150 দিয়ে মানে স্টার্ট ছিল প্রাইসটা। তারপরে এখানে হলো এই পেন্সিল, তারপরে হলো বক্স, তারপরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সব ছবি, এসব মানে নানান রকম জিনিস রয়েছে। তো তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। আর এবার একটা দেখো মানে বাঁশি, তোমাদের দাদাভাই আবার বাঁশি বাজাচ্ছিল, মানে বাঁশিটা হলো বন্ধু, আর ওর বন্ধু হলো
এটা বাজাচ্ছিল আর ও বাঁশি বাজাচ্ছিল। দেখো না, দুই বন্ধু মিলে এমন কাণ্ড কারখানা শুরু করে দিচ্ছিল, আমরা মানে না হেসে আর পারছিলাম না। তার জন্য ভাবলাম না, একটু ভিডিওটা করেই রাখি, ক্যামেরা বন্দি করে রাখি, স্মৃতি হিসাবে থেকে যাবে এইগুলোই। তো তারপরে যাই হোক, আমি হলো কেনাকাটি করছিলাম। আর তোমাদের দাদাভাই এই যে বললাম যে চুড়িগুলো আমি নিয়েছি, আমার ভীষণই পছন্দ হয়েছে চুড়িগুলো, তাই ভাবলাম যে না, কিছু নিই আর না নিই, এই চুড়িগুলো একটু নিয়ে নিই, যেহেতু সামনে গরমকাল আছে। তো নানা রকম ড্রেস, ওয়ান পিস ওইসব পরবো, তখন পরতে পারবো। যেহেতু শীতকালে দেখো সোয়েটার ফোয়েটার পরা হয়, সেইভাবে অত চুড়ি ফুড়ি পরা হয় না, সিম্পলি একটা ঘড়ি পরেই বেরিয়ে যাই। তো সেজন্য ভাবলাম যে না, নিয়েই নিই। তারপরে দেখো আমরা দুজন হলো আবার একটুখানি ভিডিও করে নিলাম। আর শর্ট ভিডিওগুলো তো তোমরা দেখেছোই যে কি কি করেছি না করেছি। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলো না প্লিজ। আর এই দেখো, আমার যখন এই গাছ, দুপাশের গাছ আর এই মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছি না, মানে পরিবেশটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, বলার মতো ভাষা নেই। যারা হলো গাছপালা, প্রকৃতিকে ভালোবাসে তারা একমাত্র বুঝতে পারবে, আর যারা গাছপালা ভালোবাসে না তাদের কাছে আশা করি সেটা ভালো লাগবে না। তো দেখো এত সুন্দর, মানে চারিপাশটা মনে হচ্ছিলো, আর হালকা গান বাজছিল, যেহেতু গানটা আমি আর তারপর নেক্সট চলে আসলাম এই যে কঙ্কালীতলা, কঙ্কালী মায়ের মন্দিরে, কঙ্কালীতলা না সরি, কঙ্কালী মায়ের মন্দিরে। তো এখানে আমি ফার্স্ট টাইমই এসেছি, তা আগে কখন আসিনি। এই মন্দিরটা খুবই সুন্দর। তারপর আমরা যেহেতু আমরা তো জানতাম না এখানে আসবো, আর যেহেতু আমরা আসার সময় হলো রাস্তায় খাওয়া দাওয়া করে ফেলেছি, তার জন্য আমরা আর পুজো দিইনি। ঠাকুর এমনি দূর থেকে ঠাকুরটা নমস্কার করে আর প্রণামী বক্সে যার যার সাধ্য মতো যেটুকু পেরেছে সেটুকু দিয়ে এসছে। আর যদি জানতাম যে এখানে মানে আসা হবে, মানে এখানে আসবো বা কিছু, তাহলে হয়তো আর রাস্তায় খেতাম না। যেহেতু খাওয়া দাওয়া করে ফেলেছি বলে আমি আর পুজোটা দিইনি। তো দাদা বলছিল দিয়ে দাও, কিন্তু আমি বললাম না থাক, যখন খাওয়া দাওয়াই হয়ে গেছে। আর এই যে দেখো, আমি আর হলো ওই যে বন্ধুর মেয়ে হলো সামনে যাচ্ছি হেঁটে হেঁটে। তারপরে কী বলতো, ভেতরে আর ক্যামেরা অ্যালাউ ছিল না মনে হয়, যার জন্য না ভেতরে আর ক্যামেরাটা নিয়ে, এখান থেকে অতটা মূর্তিটা বোঝা যাচ্ছে না। তো এখান থেকে যতটা দেখানো যায় ততটাই আমি দেখালাম মায়ের মূর্তিটা। তো দেখো এই জায়গাটাও খুবই সুন্দর, মানে কি বলবো, অনেক দিন ইচ্ছে ছিল। তারপরে দেখো আমরা গাড়িতে খুবই মজা করছি চারজন মিলে। তারপরে এখানে চলে আসলাম, এটা বোধহয় এসছি ওই ইয়েতে, পার্কে একটা। তো এই পার্কে কিন্তু যারা যারা আসবে তারা কিন্তু অবশ্যই আধার কার্ডটা নিয়ে আসবে, বা ভোটার কার্ড, যার যেটা প্রুফ আছে। তো গাড়ি লাইসেন্স হলেও চলবে। এখানে কি বলো তো, ঢুকতে গেলে হলো একটা প্রুফ হলো আইডেন্টিফাই কিছু একটা দেখাতে হয়। তো প্রত্যেকেরই সব, মানে যতজনই থাকবে গ্রুপে সবারই দেখাতে হচ্ছে আইডেন্টি কার্ড হিসেবে। তো যার যেটা আছে সে সেটা নিয়ে আসবে। এখানে কিন্তু কোনো ইয়ে লাগে না, কি জানি বলে, টিকিট লাগছে না। তো আমরা তো জানতাম না। তারপরে আমরা কি করব, ফোনে ছবি দেখালাম, কিন্তু ফোনে ছবি দেখালে হবে, মানে একজনেরটা দেখাতে হবে কার্ড, আর বাদ বাকি জনের ফোনে ছবি দেখালে হবে। আর এখানে দেখো কত হরিণ ছিল, বেশ ভালোই লাগছিলো। যারা ছোট ছোট বাচ্চা নিয়ে আসবে তাদের তো আরও বেশি ভালো লাগবে। দেখো চারিপাশে, আমি তো আগেই বললাম যে এখানে পরিবেশটাই অন্য রকম, যেন শান্ত চারিদিক, মানে কিছু বলার নেই। তারপরে যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে। এবার হলো আমরা যাব খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে। আর যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তার জন্য হলো এখন খাওয়া দাওয়াটা করে, দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে তারপরে হলো। আর এই জায়গাটা কে কে চিনতে পেরেছো, আশা করি অনেকেই চিনতে পেরেছো যারা চেনো। তো এখানটা তো আর বলার কিছু নেই, আমি তো বারবারই বলছি যে এবার আমরা হলো খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সবটা জানতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে, আর অবশ্যই দেখো তোমরা ভিডিওটা। তো দেখো এখন আমরা যাচ্ছি, এখনও পৌঁছাইনি। আর এই জায়গাটা অনেকেই হয়তো চিনবে, যদি ফেসবুক তোমরা ঘেঁটে থাকো তাহলে অবশ্যই তোমরাও জানবে। তো এখান দিয়ে গেলাম, গিয়ে হলে এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো, কারণ সবারই কম বেশি হলো খিদে পেয়ে গিয়েছিলো। আর তখন বেলা প্রায় 1:30টাও বাজে, 1:30টা না হলো 1:10-15 এরকম হয়ে গেছিলো। তো ভাবলাম খাওয়া দাওয়া করে তো বাকি স্পটগুলো ঘুরবো। তো তার জন্য আমরা খেতে যাচ্ছি এখন। তো দেখো আমরা কোথায় খেতে যাচ্ছি, তো সবটাই তোমাদের দেখো শেয়ার করছি। কিন্তু
মানে ভয়েসটা আমাকে পরে দিতে হচ্ছে, কারণ হলো আগে ভয়েস দিলে না হলো কপিরাইট চলে আসবে, কারণ গাড়ির সাউন্ড এসব রয়েছে তার জন্য। তো ফাইনালি এই দেখো আমরা খুবই মজা করেছি, মানে সারাটা দিন আমাদের একদিনের প্রোগ্রাম ছিল। আমরা সকালে গিয়ে চলে এসেছি। আমরা কোথায় খেতে এসেছি বলো তো তোমরা, দেখতেই পাচ্ছ কোথায় আমরা গিয়েছিলাম। এখানে অনেকগুলো হলে হেসেল ঘর ছিল, আমরা গিয়েছিলাম বনবীতির হেসেল ঘরে খেতে। তো ওদের মানে বনবীতি হেসেল ঘরের রান্না বান্না বলো যাই বলো, ব্যবহার বলো, মানে এত সুন্দর ছিল সেটার কোনো ভাষা নেই বলার মতো। খুবই খুবই সুন্দর ছিল। তো আমরা ফাইনালি এই যে চলে আসলাম। তো এবার দেখো কোথায়, এবার গাড়িটা পার্কিং করে তারপরে হলো আমরা যাব এখন ভেতরের দিকে। তো আমরা যখন এসেছিলাম তখন একটু ফাঁকা ছিল, তখন অতটা লোক আসেনি, কিন্তু তারপর আমরা যখন খাচ্ছিলাম তারপরে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল। এই যে দেখো ভেতরটা বেঞ্চ তো দারুণ দারুণ, মানে কোনো কথা নেই যে আমরা সবাই ঢুকছি এখন। তো এই যে দেখে নাও আমরা কে কে গিয়েছিলাম, আরও একজন আছে, সেটা হলো ওর বন্ধু রয়েছে। তো আমাদের থালিতে কি কি ছিল, মানে এক একজন এক একটা নিয়েছি। এই যে ভাত, ডাল, এটা আলু পটলের তরকারি, মাছ, যার যেটা ভালো লেগেছে সে সেটা নিয়েছিল, কিন্তু খাবার দাবারের স্বাদ সেই ছিল। তোমরা যদি কখনো ঘুরতে আসো তো তোমরা আসতেই পারো বনবীথি হেসেল ঘরে, কিন্তু খাবার দাবার আইটেমগুলো যেরকম টেস্টি ছিল সেরকম ওদের ব্যবহারও ছিল সুন্দর, খুবই সুন্দর। আর আমরা বললামই তোমরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি নয়, আমরা যখন এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না। তো তারপরে এবার আমরা হলো ঘুরতে বেরিয়ে পড়লাম। আমরা আবার গাড়ি রেখে টোটো রিজার্ভ করে ঘুরতে বেরিয়েছি, কারণ নাহলে আমাদের লোকেশন খুঁজতে খুব প্রবলেম হচ্ছিলো। তার জন্য ভালো একটা টোটো রিজার্ভ করে নিই, ওরাই আমাদের গাইড দিয়ে দেবে। তো তার জন্য ওদের ম্যাক্সিমাম মানে 200 না 300 টাকা যাই হোক ভাড়া নিয়েছিল। তো তারপরে দেখো এই যে আমরা ঘুরছি চারিপাশটা, এই যে এবার তোমাদের চারিপাশটা ওরা ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমরা টোটোতে বসেই, মানে টোটো দিয়ে নামতে হয়নি, টোটোতে বসে বসেই মানে দেখাচ্ছিল। ওই দাদাটা হলো সব বলছিল, তো উনি সব আমাদের দেখিয়েছে। তারপরে যে দেখো এখানে সেই আদিবাসী দলের কাজে যাওয়ার সময় যে এটা হতো বাঁশি বাজাতেও কোনো অসুবিধা হলে সেইটা দেখান, মানে এটা হলো সেই জিনিসটা দেখানোর করেছে। তো জানি না ক্যামেরায় তোমাদের কতটা দেখাতে পারছি কি না পারছি। তো সামনে দিয়ে খুবই সুন্দর লাগছিলো সবই চারিদিকে। আর হলো কী বলতো, এইসব জায়গায় ঢুকতে দেয় না এখানে এখন আর, কারণ পর্যটক এত বেশি পরিমাণে হয়ে গেছে। এগুলো ঢুকলে তো এদের সৌন্দর্য এইসবে যে একটা সুন্দর সেগুলো নষ্ট হয়ে যাবে বলে এখন আর ভেতরে কাউকে ঢুকতে দেয় না পাবলিকদের সাধারণ। তো দেখো চারিপাশটা, এই যে সেই তাল গাছটা, তো এইটা তো সবাই জানো যে এটা, আর এটা সেই বট গাছটা। আর এখানে দেখো হাতের কারুকার্যগুলো না এত দারুণ ছিল, মানে কি বলবো, এখানে এত নিখুঁত সব কিছু, মানে কিছু বলার নেই এখানে সব কিছু। তোমরা দেখো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, সবটা কীরকম কী ছিল। তো যারা যারা আসতে চাও শান্তিনিকেতন একবার হলেও ঘুরে আসো, খুবই সুন্দর একটা জায়গা। তো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আর যারা ছোট বাচ্চাদের নিয়ে যাবে তাদের বিশেষ করে আরও বেশি ভালো লাগবে বড়দের থেকেও।
মানে এমনই একটা সুন্দর জায়গা না, প্রকৃতিটা এত সুন্দর, মানে কি বলবো, নিরিবিলি একটা সুন্দর প্রকৃতিতে। তো একদিনের জন্য হলেও ঘুরে আসাই যায়, খুবই দারুণ চারিপাশের। তো দেখো আমরাও ঘুরে ঘুরে সব কিছু উপভোগ করছিলাম, আমার তো দারুণ লেগেছিল। আর তোমাদের সাথে যতটা পারলাম ততটা শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের চারিপাশটা। এখানে চারিদিকে সৌন্দর্যটা আরও বাড়িয়ে ফেলেছিল এই গাছের জন্য, এত সুন্দর লাগছে, মানে এত পরিমাণে গাছ, কি বলতো আমাদের এদিকটায় পাওয়া যায় না, এখানে এত পরিমাণে গাছ আছে, গাছের জন্যই না আরও চারিদিকে সৌন্দর্যটা না মানে অন্য রকম লাগছিল পরিবেশটা। তো দেখো, তো এটা ঢুকতে হলো 30 টাকা করে আমাদের টিকিট লেগেছিলো। আর মিউজিয়ামে 100 টাকা করে টিকিট ছিল, পার হেড 100 টাকা টিকিট। আর এটা বেশি না, এটা 30 টাকা করে ছিল টিকিট। তো দেখো সুন্দর প্রকৃতি, তার মধ্যে হলো রোদটা ছিল তো হালকা হালকা, যেন আরও সুন্দর। ওদিকটা অতটা গরম ছিল না তখন আমরা যেদিনকে গিয়েছিলাম, সেদিনকে অত গরমের পরিমাণটা ছিল না বলে আরও একটু আমরা মানে মজা করতে পেরেছি, আনন্দ করে সব কিছু দেখতে পেরেছি। আর এই ঘরগুলো যেগুলো দেখছো, এই এক একটা ঘরে কি বলো তো, কোনোটায় হলো সিকিম, কোনোটায় আসাম, কোনোটায় চীন, এগুলোর মানে কোনটা কিসের জন্য সেগুলো দেখিয়েছে। মানে খুবই সুন্দর। আর এই ঘরগুলোর ভেতর ঢুকতে গেলে জুতো খুলে তারপরে ঢুকতে হবে, তো যারা যাবে অবশ্যই জুতোটা খুলেই ঢুকো। এই দেখো আগেকার দিনে যেমন পালকিতে করে বউ নিয়ে যায়, সেটা দেখালো, দারুণ লাগছিল। তারপরে দেখো আমরা বাড়ি ফেরার পথে একটা ক্যাফেতে দাঁড়িয়ে পড়লাম, একটু চা কফি টফি যে যেটা খাবে খেয়ে নেবো। আর এই ক্যাফেটা না দারুণ ছিল, দারুণ, মানে দেখো তোমরা, মানে এখানের পরিবেশটাও যেরকম সুন্দর, এই ক্যাফের পরিবেশটাও আরও সুন্দর। আমরা হলো আসার পথে একটু রেস্ট, মানে অনেকক্ষণ ধরে আর আসছিলাম গাড়িতে করে, তো তার জন্য ভাবলাম একটু চা কফি খেয়ে নিই, কারণ দুপুরে খাওয়া দাওয়াটাও অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। তারপরে দেখো এখানে, আর এখানে এসে তো ওই আমাদের সাথে যে ছিল হলো বন্ধুর মেয়ে, ও তানিশা, ওর নাম হলো তানিশা, তো নামটা ধরেই বললাম আমি। তো তানিশা তো দারুণ মজা করেছে, কারণ এখানে দেখো ওই যে ও দৌড়ে গিয়ে চলে গেছে দোলনার কাছে, আসলে ছোটো মানুষ তো, ওর তো এইসবই এখন ভালো লাগবে। তো শুধু ও নয়, সাথে আমিও দোলনা খাচ্ছিলাম, তো তোমাদের দেখাচ্ছি। এই দেখো তানিশা হলো দোলনায় হলো দোল খাচ্ছিলো, আর ওর মা দোল দিচ্ছিলো, দারুণ লাগছিলো এখানে পরিবেশটা। তো আমরা বসে চা কফি সব কিছু খেলাম, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। তখন দেখো সবে সন্ধে সন্ধে হয়েছে, তো চারিপাশে আলোটা দেখে বুঝতে পেরেছি সবে সন্ধে হয়েছে তখন। এই যে এবার হলো আমি যাচ্ছি দেখো দোলনায় বসার জন্য, একটু আমিও ওর মতো ছোট হয়ে গেছে। আসলে দোলনা দেখলে না ছোট বড় দেখবে সবারই ইচ্ছে করে একটু দোল খেয়ে নিই। তো তানিশা বলছে আর একটু জোরে জোরে দোল খাও। তো আমি বলছি আসলে আমার জামাটা এত ডিস্টার্ব করছিল যে স্লিপ কাটছিল। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না।